যার মধ্যে যতটুকু ভালাই আছে ততটুকু তিনি দুনিয়ায় পেয়ে যান। পলিটিক্সের ঊর্ধ্বে উঠে একটা কথা বলি, হাদিস শরীফের মধ্যে আসছে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, মরে গেলে কেউ তার ভালো কথাগুলো স্মরণ করো। ঠিক আছে কিনা? জানা আছে তো আপনাদের? সেই অর্থে আমি বলতেছি, আর আমি তো বুটে বা কিছুতে দাঁড়াচ্ছি না, আমার কোনো স্বার্থ নাই। বলতেছি, বাংলাদেশে একটা বড় জানাজা ইদানিং হয়ে গেছে, দেখছেন নি? কার হয়েছে জানাজা? সাবেক প্রধানমন্ত্রী নাকি? সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার একটা জানাজা হইল, আমিও জানাজাটাই গেছি, ঢাকা শহরে ছিলাম। দুইটা জিনিস আমি খুব বিস্মিত হয়েছি, যে আমার কাছে কেন জানি মনে হইল যে উনি কিসের বিনিময়ে পাইলাম। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা কি বলবো আপনাদেরকে আমি? আমার কেন জানি মনে হয়েছে যে উনি তার সারা জীবনের ভদ্রতার, শরাফতির বিনিময়ে আল্লাহ তাকে দান করছে। আমার ধারণা হয়েছে এটা। কেন বলে, এটা থেকে আমি বলছি আমাদের জন্য যে শিক্ষা, যে যে লাইনেই থাকেন, যে রাসূলুল্লাহর আদর্শকে যদি আপনি আপনার জীবনে, অমুসলমানও যদি এটা মান্যতা করে, কোনো অমুসলিমও যদি কোনো সুন্নতের উপর তার স্বভাবজাত আমল হয়, তার একটা দুনিয়াবি বিনিময় সে পেয়ে যাবে। এই যে মান সমাতা না যা, যে নীরব তাকে সে না মুক্তি পায়, সব সভ্যতা ভদ্রতা, কথার মধ্যে অশ্লীলতা বা ইতরতা না থাকার বদলা তিনি পাইছেন। হয়তো আল্লাহ তাকে এটা দিয়েছেন, মানুষ তাকে ভালোবাসছে, আলহামদুলিল্লাহ।